না দিও তো এই হচ্ছে গুড়ি পিঠা। এটা চট্টগ্রামের বিখ্যাত গুড়ি পিঠা। এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে যেভাবে এমনি নর্মাল পানি দিয়ে কাইটা ধরতে হয়, তারপর কাই ধরার পর এগুলোকে ভালো করে মথে নিতে হয়। মথে নিয়ে ছোটো ছোটো এইভাবে লম্বাটে লম্বাটে কতগুলো লত্তি বাগাইতে হয়, বুঝছেন। তারপর হচ্ছে এরকম এক হাতে ধরবে, আর এক হাতে এভাবে কাটবে, এক হাতে ধরে রাখবে, আর এক হাতে এভাবে কাটবে ফ্রির মধ্যে। তো এরকম গুড়ি পিঠা হবে। এগুলো আমি ভাপে দিচ্ছি প্রথমে গরম পানি একটা পাতলে গরম পানি দিচ্ছি, তারপর ঝাঁকির মধ্যে এগুলো ছিল, এগুলো ডেকে এভাবে গরম পানিতে ভাপে দিচ্ছি। তো ভাপ থেকে নর্মাল টেম্পারেচার রেখে মানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে এটাকে নর্মাল করে এখন হচ্ছে আমি এগুলা ইয়াতে দিয়ে দিচ্ছি। এই যে দুধ দিয়ে রান্না করতেছি। তো দুধগুলা এখনও মানে হয় নাই। এখানে আমি এক মুঠের মতো সাগু দিয়েছি, সাগু যেটাকে আপনারা সাবুদানা বলেন, এই সাবুদানা দিয়েছি। এগুলো একটু ফুটার জন্য অপেক্ষা করতেছি। এগুলো একটু ফুটে গেলে আমি এখানে গুড়ি পিঠাগুলো দিই। তো আমাদের যেই দিন চাঁদ রাত হয়, ওই চাঁদ রাতের দিন কিন্তু মানে গুড়ি পিঠা কাটতে হয়। মানে আমরা গুড়ি পিঠা কেটে এটাকে ফাটিয়ে দিব, সুন্নি মোতাবেক এটাকে ফাটিয়ে দিব। তো আমরা যারা সুন্নি মোতাবেক ফাতিয়া মানি পালন করি তাদের জন্য আর কি, ঠিক আছে, আর অন্যদের জন্য না। তো সাগু মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি এই যে গুড়ি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর গুড়ি পিঠা যারা কাটে তারা হচ্ছে ভাপে দেওয়ার পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে রাখবেন। অনেকে আমাদের চট্টগ্রামে গুড়ি পিঠা যারা কাটে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও দেখি গুড়ি পিঠা ভাপ থেকে নামাইয়া এরা ঠান্ডা পানি দিয়ে এটাকে নর্মাল করে না। তো ঠান্ডা পানি দিয়ে যদি নর্মাল না করে এটা একটার সাথে একটা লেগে যায়, এই যে আর ভেঙে যায়। এই যে দেখেন আমি ঠান্ডা পানি দিয়ে নর্মাল করে রাখছি। এখন আমি এগুলাকে যতই জাল করি না কেন এগুলা কিন্তু ভাঙবে না। এগুলো একদম সবসময় সবগুলো আলাদা আলাদা থাকবে। তো চট্টগ্রামের বিখ্যাত গুড়ি পিঠা রান্না হয়ে গেছে। এই হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত গুড়ি পিঠা। মাশাআল্লাহ। তো কে কে বানাইছেন এবং কে কে নিয়মগুলো পালন করেন, 29-এ হোক আর 30-এ হোক, মানে যেই দিন চাঁদ রাত সেই দিনে আমাদের এই গুড়ি পিঠা কেটে এগুলোকে রান্না করে ফাটিয়ে দিতে হয়, ঠিক আছে।